আত্মহত্যা। আত্মহত্যা মানুষ কেন করে? আজকের বিষয় হচ্ছে এটাই। তো সোমনাথ পাল ইউটিউব চ্যানেলের বিষয়গুলো বদলে যাচ্ছে, কারণ আমি এটা চেয়েছিলাম যে নতুন কিছু আনতে। তো আজকে এই টপিক শুরু করার আগে নতুন একটা বিষয় নিয়ে বা নতুন একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটি অনেক পুরনো, কিন্তু নতুন বলছি এই কারণ শুনলেই বুঝতে পারবে। তো রামায়ণের কথা। আমরা জানি যে হনুমান যখন সীতাকে লঙ্কায় খুঁজতে গিয়েছিল, তখন তাকে সহজে খুঁজে পাচ্ছিল না, এবং সেই মুহূর্তে সে খুব কাঁদছিল। সারা লঙ্কা খোঁজা হয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছে না, এবং কাঁদতে কাঁদতে ভাবছে যদি আমি সীতাকে না খুঁজে পাই তাহলে এই শোকে রাম মারা যাবেন, রামের শোকে তার ভাই লক্ষ্মণ মারা যাবে, এবং রাম লক্ষ্মণের মৃত্যুর সংবাদে তাদের মা এবং পুরো অযোধ্যা শ্মশান হয়ে যাবে, এবং সব কিছুর জন্য আমিই দায়ী থাকব। তো এটা ভাবছেন আর কাঁদছেন, এবং অযোধ্যার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু ভগবান রাম তো হনুমানের দায়িত্ব নিয়ে রেখেছেন, যেহেতু তার ভক্ত। তো হঠাৎ হনুমানের মাথায় আসলো যে আমি তো এই জায়গাটা খুঁজে দেখিনি, মানে যে জায়গাটা তিনি বসে বসে কাঁদছেন সেই জায়গাটা তো তার খুঁজে দেখা হয়নি। তো সেই জায়গাটা খুঁজে দেখলেন এবং তিনি সীতাকে পেয়ে গেলেন। তো এর মাধ্যমে এটাই বোঝা যায় যে আমরা ঠিক যে কারণে আত্মহত্যা করতে চাই সেই কারণগুলো সমাধান কিন্তু আমাদের কাছেই আছে, এবং সেই জায়গাতেই আছে, আমরা সেটা খুঁজে পাচ্ছি না। এই যা, এবার আসি সরাসরি প্রসঙ্গে। প্রসঙ্গটি হলো আত্মহত্যা মানুষ কেন করে। আত্মহত্যা মানুষ ডিপ্রেশন থেকে করে, আমরা সবাই জানি এটা। তাহলে ডিপ্রেশনটা কেমন লেভেলে যে আত্মহত্যা করতে হয়? দেখো, আমরা যারা মানুষ তারা সামান্য ইঞ্জেকশানে ভয় পাই, এবং ডাক্তার সামনে দেখলে তো আরও ভয় পাই যে এই বুঝি ইঞ্জেকশান দিতে আসবে, এই বুঝি বড় বড় ট্যাবলেট দেবে, এই বুঝি বলবে যে তোমাকে অপারেশান না করলে তুমি কিওর হবে না। তো সেই মানুষটাই জীবনে এত কষ্ট পেয়ে কেন মরতে চাইছে? কারণ সে দেখছে সে যে সমস্যায় পড়েছে সেই সমস্যার থেকে, মানে সেই সমস্যায় থেকে রোজ মরার থেকে একদিন বেশি কষ্ট পেয়ে মরাটা অনেক বেশি ভালো। তাই সে আত্মহত্যা করতে চাইছে বা পালাতে চাইছে এই পৃথিবীর এই যন্ত্রণা, কষ্ট এসব থেকে। তো এই ভিডিওটা বানাতে গিয়ে 3-4বার আমার কেটে গেছে, এবং যথেষ্ট খাটনি হচ্ছে, তারপরও আমি চেষ্টা করছি। তো এই আত্মহত্যা করার মূল কারণ হলো ডিপ্রেশন। কিসের থেকে আসে? ডিপ্রেশন বা হতাশা আসে না পারার থেকে। এবং আমরা আমাদের জীবনের ছোট ছোট প্রবলেমগুলো আমাদের ফ্যামিলি বা ফ্রেন্ড, মানে যারা খুব ভালো বন্ধু বা পরিবার, ওদের সঙ্গে শেয়ার করি না সচরাচর। কেন করি না? কারণ আমরা ভাবি তাদের কাছে শেয়ার করলে আমরা বুঝি ছোট হয়ে যাব বা তাদের চোখে করুণার পাত্র হয়ে যাব। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে শেয়ার না করতে করতে মনের ভিতর জমতে জমতে আমাদের ভিতর একটা চরম লেভেলে ডিপ্রেশন কাজ করে, এবং সেই সমস্যাগুলো ছোট তো হয়ই না, কমেই না, বরং বেড়ে যায়। এর চেয়ে বরং যদি শেয়ার করে ফেলতাম তাহলে হয়তো সমস্যাগুলো কোনো একটা সমাধান পেত, বা হয়তো সমস্যাগুলো থাকতোই না। ধরে নেওয়া যাক একটা মানুষ সুইসাইড করবে, এবং সেই মুহূর্তে হঠাৎ করে তার একটা বন্ধু এসে পড়েছে, এবং এসে পড়ে তাকে দুটো মজার মজার জোক শোনাচ্ছে এবং মজার মজার কথা বলছে, যাতে সে হাসছে, মন থেকেই হাসছে, এবং তাকে বললো যে চল একসঙ্গে ঘুরে আসি। তো ঘুরতে গেল, এবং ঘুরে আসার পর তার কিন্তু আর সুইসাইড করতে ইচ্ছা করছে না, তার তখন বেশ ভালোই লাগছে। তাহলে সেই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ পাওয়ারটা যেটা তার সঙ্গে কাজ করছিল, যেটা তাকে ট্রিগার করছিল আত্মহত্যা করার জন্য, সেটা তো শেষ হয়ে গেছে। কার হাত ধরে? সেই বন্ধুর হাত ধরে। তাই আমাদের রিলেশানগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। এবার আসি যে কথাগুলো অনেকে মানবে না সেই কথায়। দেখো, আমাদের এই যে ইউনিভার্সটা আছে, সায়েন্স অনেক সময় এই ইউনিভার্স থেকে কখনো রে পেয়েছে নানান রকম, কখনো সাউন্ড ফর্ম পেয়েছে, এবং বিশ্বাস করেছে যে কোথাও না কোথাও কিছু একটা আছে যেটা থেকে এগুলো আসছে, তাই তো? তো বেদ পুরাণে এটা আছে যে এই বিশাল ইউনিভার্সের মাথায় কে আছেন? আমাদের বিষ্ণুদেব। তো এই ইউনিভার্সে প্যারালাল ইউনিভার্সও আছে। সেখানে লেখা আছে যে প্যারালাল ইউনিভার্স আছে, এবং সেখানে তোমার বা আমার মতো কেউ কেউ আছে, এবং সেই ইউনিভার্সগুলোতেও এই ইউনিভার্সগুলোর মতো নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি দুটোই আছে। যখন পজিটিভ এনার্জি আমাদেরকে পেয়ে বসে বা অ্যাটাক করে, তখন আমরা জীবনে সাকসেসের চরম জায়গায় পৌঁছে যাই। দেখবে হঠাৎ করে কোনো একটা মানুষ কোনো কারণ ছাড়াই দুম করে উঠে গিয়ে একটা বিশাল কিছু
পয়েন্টে পৌঁছে গেল। তার মানে কি, তার ভিতর পজিটিভ এনার্জিটা বাসা বেঁধেছে। এবার দেখবে হঠাৎ করে কোনো পজিটিভ মানুষ ধুম করে সুইসাইড করলো, তার মানে কি, তার ভিতর নেগেটিভ এনার্জিটা প্রচণ্ডভাবে এসে গেছে। কিন্তু সে যখন ফিল করতে পারছিল নিজেকে ডিপ্রেস লাগছে, নেগেটিভ লাগছে, তখন সে কিন্তু তার ফ্যামিলির সঙ্গে, তার ফ্রেন্ডসদের সঙ্গে সেই সমস্যাগুলো শেয়ার করেনি এবং অধিকাংশ ক্ষেত্রেই চেপে গেছে, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। তো সেই নেগেটিভ এনার্জিগুলো আমাদেরকে যাপন করে, আমাদেরকে অ্যাটাক করে এবং সেই নেগেটিভ এনার্জি থেকে আমরা কোনো মতে বেরিয়ে আসতে পারি না। এবার কারা বুঝতে পারেন যে এর ভিতর নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি আছে? তো সেই মার্গের যারা সাধক আছেন, মৌলবী আছেন বা চার্চের পোপ আছেন, তারা বুঝতে পারেন, যে তারা দেখতে পান যে এই মানুষটার ভিতরে নেগেটিভ এনার্জি কাজ করছে বা পজিটিভ এনার্জি কাজ করছে, কারণ তারা সেই ইউনিভার্সগুলোর ভিতরেও কানেক্ট করতে পারেন, যেটা আমরা কানেক্ট করতে পারি না। এবার আমরা কিভাবে পারবো? আমরা যদি দিনের এমন একটা সময়, যে সময়টা খুব শান্ত, যেমন এই সময়টা নয়, এই সময়টা চারিদিকে আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, তো এরকম একটা শান্ত মুহূর্তে আমরা যদি দেখি যে আমরা যদি প্রেয়ারে বসি, মানে যোগাসনে বসে ইউনিভার্সের কথা চিন্তা করি এবং খুব মনটাকে শান্ত করি, তাহলে আমরা দেখতে পাবো বা শুনতে পাবো এমন কিছু আওয়াজ যেগুলো আমাদেরকে বুঝিয়ে দেবে যে আমরা পজিটিভ এনার্জির ভিতরে আছি না নেগেটিভ এনার্জির ভিতরে আছি। এবং দেখবে ধীরে ধীরে এটা করতে করতে তোমার ভিতরে একটা পজিটিভ পাওয়ার কাজ করবে। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। সুইসাইড কেন করে এবং সুইসাইড থেকে কীভাবে তুমি তোমার বন্ধুদের বাঁচাবে, তুমি তোমার কাছের মানুষকে বাঁচাবে, এবং এই সুইসাইডের পিছনে কিন্তু ইনডিরেক্টলি কিছু ক্ষেত্রে ফ্যামিলির হাত থাকে, অতিরিক্ত প্রেশার, হয়তো ডিমান্ড থাকে অতিরিক্ত, সেগুলো কেউ ফুলফিল করতে পারছে না বলে সুইসাইড করছে। আবার অনেক ক্ষেত্রে সোসাইটির অনেক প্রেশার থাকে, যেগুলো সে ফুলফিল করতে পারছে না বলে সুইসাইড করছে। তো আমার রিকোয়েস্ট, কাউকে এমন কোনো প্রেশার দিও না যাতে সে সুইসাইড করতে বাধ্য হয়, কারণ আজকের দিনে সুইসাইড রেকর্ডটা অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, তো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা অন করে দিও, মানে নোটিফিকেশান বেলটা অন করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ও বলে দিয়েছি তো, আর কি করবে, আর কমেন্ট করবে, শেয়ার করবে, ব্যাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরদিন, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর সুইসাইড মুক্ত বা আত্মহত্যা মুক্ত একটা সোসাইটি করে তোলো।